আর রহমানির রহিম। তুমি রহমান, তুমি রহিম। এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা তুমি রহমান তুমি রহিম, এই কথার মানে তো বুঝতে পারলাম না। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে পারে করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। লিল্লাহি তাকবীর। এই ড্যামেজ আওয়াজ কেন? এই মাদ্রাসাতে আপনারা ফসল লাগিয়েছিলেন, ফসল পেকে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ফসল লাগিয়েছিলেন, ফসল রোপণ করা হয়েছিল, সেই ফসলটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ফসল পেকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন লিল্লাহি তাকবীর। 100টা গরু মারার পর এই আওয়াজ। বাবা, এই তো পোল্ট্রির মাংস খাওয়া আওয়াজ গো, তাই না? মাংস খেয়ে গলা বসে গেছে, গলা বসে গেছে। ও আল্লাহর বান্দা, আপনাদের কপাল ভালো কত সেই বিষয়ে আলোচনা করা হবে। মুখ থেকে আল্লাহু আকবার শব্দটা ভালোবাসার সাথে বলবেন, লিল্লাহি তাকবীর। লাভ কি করলে? আল্লাহু আকবার, তুমি বড়। আচ্ছা, কাকে বড় বললেন? আল্লাহকে দেখেছেন? দেখেননি। তারপরে বলছেন আল্লাহ তুমি বড়। আল্লাহু আকবার, বাইত বাইনি, ফাতিহা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, আবার আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। নামাজে কতবার আল্লাহু আকবার বলেছেন? বলছেন কেন? বললেন সবাই, কিন্তু কেন বললাম, কাকে বললাম এটা জানি না। আরেকবার আওয়াজ দিয়ে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি উপস্থিত, আকাশের সাড়ে দৃশ্যের নাই ওলামায়ে কেরামগণ উপস্থিত, প্রবীণ নাগরিকগণ উপস্থিত, সম্মুখে বসে থাকা ইসলামের ভালোবাসার পিয়ারারা,
শিক্ষিত যুবক বৃন্দরা, পর্দার আলে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমতলা সাবধানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার সুযোগ দিয়েছিলেন, আর আপনারা সুযোগ পেয়ে গ্রহণ করেছিলেন। সেই মাদ্রাসার ফসল কাটার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, যেমন মাদ্রাসা তেমন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, তেমনই মাদ্রাসার কমিটিগণ, আর তেমনই আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসা দেখিয়েছেন। আপনাদের এলাকায় যত জায়গাতে জালসা করেছি, আমার চোখে মোটামুটি দেখা এটাই মনে ফার্স্ট মানুষ বসা। যত মানুষ এসছে, বাজারের লোকটি আর ডেলিগেটের লোকটি যদি বসে যায়, ফিরলে হবে না। কি ঠিক বললাম তো? আল্লাহ, তাহলে নিশ্চয়ই তুমি এই মাদ্রাসাকে কবুল করেছো, আর এতগুলো মানুষকে এক জায়গায় জমায়েত করেছো। এখানে যতগুলো মানুষ বসে আছেন সবাই মুসলমান তো? মুসলমান? আওয়াজ তুলে বলুন হ্যাঁ। মাশাআল্লাহ। শ্রোতা টাটকা থাকলে বক্তা, মরা বক্তা চিন্তা হয়ে যাবে না বাবা? আল্লাহ, যতগুলো মানুষ তোমার ভয়ে, তোমার ভালোবাসায়, নবীর মহব্বতে এসেছে, সকলকেই তুমি জান্নাতি বলে গণ্য করে নাও। আল্লাহুম্মা আমিন। বাবা, যখন আমরা মুসলমান, একটু পরিচয়টা দিয়ে দিই। আচ্ছা, আমরা মানুষ, যতটি মানুষ এখানে সামনে বসে আছি, এখন বর্তমান সময়টাকে সান্ত্বনা ভাবনা, একটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনার উত্তরটা দেবেন। বলুন তো, এই সময়টাতে, এই টাইমটাতে আমরা সবাই দুঃখী না সুখী? উত্তর দেন। সুখী। আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাই, বন্ধু, আব্বাজান, আপনি যে সুখী বললেন, তো কিসের ভিত্তিতে আপনি নিজেকে সুখী বললেন? তো বলবেন, মাওলানা, আজ দিনটা আনন্দেরই দিন। জালসার সকাল থেকে একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আত্মীয় স্বজন এসছে, কত রকমের আনন্দ করলাম। এই সব জায়গাগুলোকে এক জায়গায় করে মনে মনে ভাবছি আমি সুখী। তো সুখীর সময় সুখী, আবার এই মানুষগুলো সব সুখী আবেদন করলাম, 1 মিনিট পর আবার দুঃখী হতে পারি, তাই না বাবা? তো এই দুঃখী যিনি করবেন তিনি কে? এখন যারা যে সুখিয়ে রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন কে? মারবেন কে? আমাদেরকে হায়াত দিয়ে টিকে রেখেছেন সম্মানের সাথে কে? আমাদেরকে আবার সম্মানের সাথে কবর নিয়ে যাবেন কে? আলহামদুলিল্লাহ। জি 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 জি। ইউটিউবারটির মানে মোবাইলগুলো আছে তো, ওই মোবাইল দেখে দেখে একটু জোর হবে, তার জন্য বলছে। আর আপনারা বলছেন না বাবা, তাহলে আপনারাও মনে উত্তর দেবেন। কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুলবশত যদি মোটরসাইকেলের স্থান থেকে কেউ মোটরসাইকেল নিয়ে চলে যায়, মানে অনেকগুলো নিয়ম আছে যে কাউরি চাবি কাটতে, কাউরি মোটরসাইকেল খুলে যায়। বুঝতে হবে, এরকম যদি ভুলবশত কেউ নিয়ে চলে যান, তাহলে কিন্তু দয়া করে গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসে দিয়ে যাবেন। কোনো মাদ্রাসার পক্ষ থেকে বা প্রশাসন পক্ষ থেকে কোনো কিছু হবে না। একদিন এই সাবধানে আমি মাছ কিনতে গেছিলাম, বলাটা ঠিক হয় না, দিয়ে গেলাম আমার গাড়ি, আমারও গেলাম আমার গাড়ি, তো আমি চাবি অন করেছি, গাড়ি ঘুরে গেছে। যখন স্টার্ট করছি, মুঠটাতে হাতে দিয়েছি, তো আমার মোটরসাইকেল নাই, টায়ার ফসে, আমার তো এত চট করে গাড়িটাকে বন্ধ করে ওখানে লাগিয়ে তোমার আমার মুঠটাকে লাগা আছে। আমি গিয়ে তোমার আমার গাড়ি খুলে বাড়ি যাই। আজ পর্যন্ত কাউকে বলিনি কথাটা, আজকে বললাম। অতএব এরকম যদি ব্যতিক্রম হয়ে থাকে বা করে থাকেন, ভুলবশত নিয়ে গিয়ে থাকেন, নিয়ে এসে এখানে জমা করে দিলেন, যে আপনার গাড়িটা নিয়ে চলে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুল করে নিয়ে যেতে মনে হচ্ছে তো, আল্লাহ ওর বিবেক বাড়িয়ে দাও। যদি কোনো মানুষের গাড়ি নিয়ে চলে যায়, যা নিয়ে গেছে তার ব্যথাটা, কষ্টটা সে বুঝতে পেরেছে, আল্লাহ তার মনটাকে নরম করে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। এই যে এলান করলেন, আর এই ভাইদের গাড়ি আছে তাই ছুটলো নাকি? তোমার গাড়ি নিবে না, তুমি বসো, ফারিস্তা জোগাবে। জি, ইমানের সাথে জালসা যদি শুনেন, আপনার গাড়ি হারাবে না বাপ। ইমানের সাথে বলেছি কেন? আল্লাহ বলছেন, রাত্রে তুমি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম বলে ঘুমিয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে 2টো ফারিস্তা এসে আপনার বাড়ি পাহারা দিবে। সুবহানাল্লাহ বললেন না? তো আপনি জালসা শুনতে এসেছেন, ইমানের সাথে যদি বসেন, তো আপনার গাড়ি হারাবে না। আর যদি বিহাইনকে বাদাম খাওয়াতে আসেন, তো গাড়ি হারাতে পারে।
কি বলে মাওলানা? তাকান, আলোচনা শুরু করছি। সবাই কিন্তু আমরা মুসলমান, তাই না বাবা? আচ্ছা বলুন তো, আমাদের জগৎ কয়টা? দুটো, একটা ইহজগৎ, একটা পরজগৎ। এই দুটো জগতের ভিতরে কোনটা জগতের দাম বেশি? পরজগতের দাম বেশি। আচ্ছা ওই জগৎটা আসবে কবে? শুক্রবার। কোন শুক্রবার জানা আছে? কিন্তু কোন এখন মাওলানা সাহেবেরা লাইট জ্বালিয়ে দেখতে পাচ্ছে ওই শুক্রবারটা সামনে 2027 সালে। নাউজুবিল্লাহ বললেন না? ও কথাটা মানবেন? ও মানে পিছনে লেগে আছে, লাইট জ্বালিয়ে দেখছে কিয়ামত আসছে কখন, ইসলামের হাতে বাঁশি দেখতে পাচ্ছে। বিশ্বাস করা যাবে না? আল্লাহ বলছেন আমি ছাড়া কেউ জানে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মানুষ, তোমরা আমাকে বিশ্বাস করেছো, এক বলে স্বীকার করেছো, আর এই এক বলে স্বীকার করার ভালোবাসাটা তোমরা মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহু আকবার ডেকেছো। পৃথিবীতে কোনো মানুষ নাই আমাকে আল্লাহ বলে ডাকে, শুধু এক শ্রেণীর মানুষ যারা ডাকে তারা মুখ থেকে উচ্চারণ করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা বলুন তো, আল্লাহ তো পরিচয় দিয়েছেন আমি গোটা পৃথিবীর রব। এখানে দুটো ভালোবাসার কথা আপনার সামনে আলোচনা করা আছে। কি ভালোবাসার কথা? সঙ্গে সঙ্গে আপনার বলুন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই গো আবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরে, এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, বলুন তো আল্লাহর বান্দা এই সূরাটা জানেন না? কি হাত উঠান। জানেন না? রাত তো বেশি হয়নি গো, ঝোঁক চলছে নাকি? বন্ধুরে আমার, জানেন কিন্তু ঝোঁকে হাত উঠেছে, এটা মেনে নিলাম। সকলেই সূরা ফাতিহাটা জানেন, এবার হাতটা উঠতে পারে নাও পারে। মুলবি মাওলানা ওস্তাদি বাদে যত রকমের লোক বসে আছেন, মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ, বন্ধুরে, মাওলানা বাদে, মাদ্রাসার শিক্ষার্থী বাদে, এখানে কি কোন আল্লাহর প্রেমিক বসে আছেন, বান্দা বসে আছেন? যেই ছেলেটা হাত দেখে বলবেন মাওলানা আলহামদুলিল্লাহর মানে আমি জানি, আর রহমানের রহিমের মানে জানি, মালিক ইয়াউমিদ্দিনের মানে আমি জানি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মানে জানি। এক কথায় 7টা আয়াত আপনাদের সামনে পড়লাম রে বাবা, এই 7টা আয়াতের মানে জানি। এমন কোন আল্লাহ প্রেমিক আছে? হাত দেখান। মাশাআল্লাহ পেয়ে গেছি, অনেক লোকের হাত দেখতে পেলাম বন্ধুরে আমার। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রত্যেকদিন আমি নামাজে বললাম আল্লাহু আকবার বলে বায়াত বাণী বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই কথাগুলো কত দামি কথা, কত মূল্যবান কথা, কত যুক্তিপূর্ণ কথা। বন্ধুরে, আজও পর্যন্ত কোনোদিন গবেষণা করে দেখলাম না ও মাওলানা আপনি কোন ওয়াজ করতে আরম্ভ করলেন তাই বলুন না, আপনি কি ফাতিহাকে নিয়ে শেষ করে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ফাতিহা নয় গো, ফাতিহা নয়, আমি আলহামদুলিল্লাহর যদি তাফসীর শুরু করে দিই 1 মাস বললে ওয়াজ শেষ হবে না। আমার চাইতে যে সমস্ত মাওলানার জ্ঞান বেশি আছে, গোটা ফাতিহা সূরা নয়, যদি আপনাকে সূরা আলহামদুলিল্লাহর মানেটা বলতে আরম্ভ করে, বন্ধুরে কেউ 5 বছর কাটিয়ে দিবে, ওয়াজ শেষ হবে না। এই করে 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 আলহামদুলিল্লাহর মানেটাই যদি বলা হয়, গোটা জীবন শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলার মানে শেষ হবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? ও আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে দেখেন, এবার আলহামদুলিল্লাহর মানে শেষ হলো না। আর রহমানির রহিম, এই যে আমরা ছোট্ট করে একটা পড়ে যখনই নামাজে দাঁড়িয়ে গেলাম, আর রহমানির রহিম, আর রহমান মানে কি, আর আর রাহিম মানে কি? এতগুলো মানুষ বসে আছি, মুলবি মাওলানা ছেড়ে
কোনো মানুষ ক্লিয়ার করে বুঝাতে পারবেন না। বন্ধুরা আমার, আর রহমান আর রহিম এই শব্দ দুটোকে যদি আলোচনা করা যায় তো 5 বছর নয় 50 বছরে শেষ করা যাবে না। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন কথাটাকে নিয়ে যদি ওয়াজ চালু করে দেওয়া হয়, গোটা পৃথিবীর যত বক্তা আছে এই মালিক ইয়াউমিদ্দিনকে নিয়ে যদি আলোচনা করতেই থাকে, ওয়াজ শেষ হবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বন্ধুরে, এক এক করে যত ওয়াজ আছে সম্পূর্ণ বেরিয়ে আসবে। মানুষ রে, আজকে আপনাদের সামনে আমি 7টা আলোচনা করতে পারবো না। একটা আয়াতের অংশ আপনাদের সামনে বলা হবে, যে আয়াতের অংশটা নিয়ে টোটাল আলোচনা করা হবে। রে আল্লাহর বান্দা, আপনি এখন প্রশ্ন করবেন, বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, ভাই ইমদাদুল, বলো তো তুমি কোন আয়াতটাকে নিয়ে আলোচনা করবি? তো আল্লাহর বান্দা শুনে যান, সেই একটা আয়াতকে নিয়ে আলোচনা করা হবে, যে আয়াতটার নাম হলো আর রহমানির রহিম। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। যার আছে না ও সরে নেই যাবে, তো লক ভেঙে দেবে। এখানে 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 দুটো হবে। ও ভিতরে গেল। আরে বাপ, যখন বন্দে ভারত চলবে তাহলে দেরি করবে। চ্যাংড়া বক্তাকে থামিয়ে দিচ্ছে। দাদা, এখানে একটা দুটো বাইক আছে, দুটো বাইক আছে, বাইকটা লক করা আছে, নিয়ে যেতে পারছে না। একটু নড়ে চলে যান তো, যার বাইক আছে এখানে এখানে নাকি দাদা, তো একটু একটু নড়িয়ে দিবেন। আপনি লকটা খুলে সাইডে করে দেন, তো কেউ লকে দিলে আপনার 500 টাকা জরিমানা লাগবে। যান, কার আছে? জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। কার বাইক রাখা আছে প্যান্ডেলের পাশে? যদি আপনি শুনতে পান তো একটু সাইড করে নেবেন। হ্যাঁ, জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। বললাম এলাকার ফার্স্ট জালসা, আপনাদের সাবধানের। এতটি মানুষ সামনে বসে থাকতে দেখি, সব ডেলিগেটে দেখেছি, ঠিক বললাম না? একটু হ্যাঁ হো কলা করিয়েন বা। আচ্ছা, কোথায় ছেড়েছি ওয়াজ? হ্যাঁ, গাজালে। আপনারা তো ওটাই বলবেন। হ্যাঁ, গাজালে ছেড়েছেন, মানে গাজাল যত চলবে ভাইরাল তোর দিকে হবে। চালাকি ছেলে। এ বুদামকা দেখেন, সবে বলেন আর রহমান রহিম, মানে এটা শিখেন। তুমি রহমান, তুমি রহিম। আবার শোনেন, আবার বলুন, আর রহমান রহিম, তুমি রহমান, তুমি রহিম। এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা তুমি রহমান তুমি রহিম এই কথার মানে তো বুঝতে পারলাম না। এ মাওলানা, যদি আপনি বলতে পারেন, আপনার যা জ্ঞানে আছে আপনি বলেন। বন্ধুরে, আমি একটা স্কলার আপনাদের সামনে বলতে পারছি না, একটা নগণ্য মাদ্রাসার ছোট মুলবি আপনি ধরে বুঝে নেন। আমার জ্ঞানে যে কথাটা আল্লাহ দিয়েছে সেই জ্ঞানটা আপনাকে ভাগ করে দিয়েছি। বন্ধুরে, আর রহমানের সাধারণ একটা অক্ষর আপনাকে বলতে আরম্ভ করলাম, আক্ষরিক অর্থ বলতে আরম্ভ করলাম। আর রহমান, আর রহমান মানে তুমি রহমান। আর রহমানকে নিয়ে যদি আলোচনা করতে যাও তাহলে সারা টাইম পার হয়ে যাবে। এক কথায় বুঝিয়ে দিলাম বন্ধুরি, রহমান মানে দয়াময়। আল্লাহ দয়াময়, আমাদের উপরে দয়া করেছে, চোরের উপরে দয়া করেছে, ইমানদারের উপরে দয়া করেছে, লুচ্চার উপরে দয়া করেছে, গুন্ডার উপরে দয়া করেছে, কুকুরের উপরে দয়া করেছে, শুয়ারের উপরে দয়া করেছে, মুরগির উপরে দয়া করেছে, গরুর উপরে দয়া করেছে। বন্ধুরে আমার, এই করে 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 রহমানের পরিচয় দিয়ে বেঈমান, চোর, লম্পট, দাগাবাজ, ছিনতাইবাজকে একসঙ্গে আল্লাহ আশ্রয় দিয়েছেন। এ আল্লাহর বান্দারা, এটা হলো রহমানের পরিচয়, রহমানের পরিচয়। কিন্তু বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একদিন আমি রহিমের পরিচয় দিব। ওই পরিচয়টা কোনো গরুর জন্য থাকবে না, সেটা মুরগির জন্য থাকবে না, কুকুরের জন্য থাকবে না। স্পেশাল দয়াটা তাদের জন্য বর্তে যাবে। বন্ধুরে, দয়াটা কবে হবে, কখন হবে? রাহিমের পরিচয়টা আল্লাহ কখন দেবেন? যেই দিন ইসরাফিলের বাঁশি হবে, সেই দিন আল্লাহর দয়া আপনাদের উপর বর্তে যাবে। জোরে জোরে বলুন আলিল্লাহে তাকবীর। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ তোমায় ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা। কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে।
মা আমার সুন্দর বডি করে দিল, টাকা নিল না। মা আমার সুন্দর বডি করে দিল, টাকা নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা স্বার্থহীন মা দেখলেন, দেখেন বাবা। আবার সেই মারি আমার গল্প আপনাকে বলছি। 3 ভাই আপনারা দেখেন, স্বার্থ ছাড়া যদি কেউ আপনাকে ভালোবাসে, আপনার মা, এটা জানলেন। তারপরে দেখেন মার ভিতরেও স্বার্থ আছে, থাকে। কি করে? 3 ভাই, একই লেভেলের ছেলে, এক ছেলের কামাই বেশি। খুব হিসাব দেবেন, এক ছেলের কামাই বেশি। তো মাকে দেখছেন, যেই ছেলেগুলোর ছেলের কামাই নাই, সেই ছেলেগুলো ছেলে মেয়েদেরকে মা কোলে নেয় না। যার কামাই বেশি তার ছেলেকেই ঘাড়ে করে ঢোলাই করেও বেশি। বুঝতে পারলেন? হ্যাঁ বাবা, ছোট বক্তা ছোট আছে। কি বলেন? মার ভিতরও স্বার্থ কিন্তু একজন আপনাকে নির্দ্বিধায় ভালোবাসেন, তিনি কে? কেমন করে জানলেন? কি করে বুঝলেন? এখান থেকে বুঝে নিতে হবে। আর রহমানির রহিম, আল্লাহ তুমি বলেছো নির্দ্বিধায় তোমাদেরকে ভালোবাসি। তোমাদেরকে বলতে কাকে? তো আল্লাহ বলছেন ঈমানদারকে ভালোবাসি। কেমন করে প্রমাণ হলো? কোরআন মাজিদে প্রমাণ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মরিও না, মরিও না। একটা জ্ঞান আপনাকে আল্লাহ দিলেন। দ্বিতীয় নম্বরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, তোমাকে বেশি ভালোবাসার কারণে তোমাকে আমি পুরস্কার দিতে আরম্ভ করলাম, পরামর্শ দিতে আরম্ভ করলাম। আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ কি তুমি পরামর্শ দিচ্ছ? দিয়ে দাও। তো রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কান করে শুনে নাও, বেটা বেটির জন্য আল্লাহকে ভুলে যেও না, টাকা পয়সার জন্য আল্লাহকে ভুলে যেও না। আমি তোমাদেরকে সজাগ করে দিলাম, সজাগ করে দিলাম। তাহলে বলুন তো বন্ধু, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না? বন্ধুরে আমার, যদি আপনার মনে হয় আপনাকে নির্দ্বিধায় আল্লাহ ভালোবাসে, তাহলে অনেক উপমা আপনার সামনে দেওয়া যাবে, অনেক ঘটনা আপনাকে বলা যাবে। কেমন করে ভালোবাসবে সেই গল্পটা আপনাকে এখন মিনিটের ভিতরে শোনাতে হবে। দেখেন, আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা, আপনাকে মানে মুসলমানকে। বুঝেননি কথা? সবাই বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন কোম্পানির মাল ওখানে সব ট্যাগ করেন। দেখেন আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা দেখছেন। একদিন একটা বাঁশি মারবে। কে বাঁশি মারবে গো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইসরাফিল একটা বাঁশি ধরে দাঁড়িয়ে আছে। দেখেন দেখেন দেখেন, বাঁশি দিয়ে দাঁড়িয়ে আছে আর আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। আল্লাহ যদি বলে ইসরাফিল তো এই ইসরাফিল চোখ বন্ধ করে দেখে আছে, শুধু একবার তো সঙ্গে সঙ্গে বাঁশি, একটা বাঁশি পড়া মানে গোটা পৃথিবী ফেটে চুরমার হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে, ধুলা হয়ে উঠবে, কিছুই বেঁচে থাকবে। আচ্ছা বলুন, ইসরাফিল বাঁশি মারবে কটা? মাওলানা আপনারা বলবেন না কেউ? ভুল। আরেকবার বলুন। আপনি ভুল বলবেন না, আমি ভুল বলে দিলাম বটে, কিন্তু ওই কথাটা নেওয়া যাবে না। কারো মত আছে 3টা বাবা, কিন্তু সহি মত হলো, একটু কথা বলেন না, 2টা। এক ফুঁকে গোটা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে, সব নিস্তেনাবুদ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার ফুঁকে এই মানুষগুলোকে আবার জমা করবে। ইসরাফিল তাকিয়ে আছে আরশের দিকে, আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দামি মানুষ, আপনার তো সুখের শেষ নাই। নবী মুহাম্মদ, আপনি বলুন তো কেন আপনি সুখ কাটান না, কেন আপনি শান্তিতে জীবন কাটান না? তো নবী মুহাম্মদ উত্তর দিয়ে সাহাবাদেরকে বলছেন, রে সাহাবারা, তোমরা তো খবর জানো না, তোমরা খবর বোঝো না। কেন নবী? আমরা খবর জানি না, বুঝি না। বলে তোমরা শুনে
শুনে নাও, ইসরাফিলকে যে বাঁশিটা আল্লাহ দিয়ে রেখেছে, আল্লাহ অর্ডার সেদিন থেকে দিয়েছে, ইসরাফিল তাকিয়ে বসে আছে। আল্লাহ কখন মাথাটা ঝুঁকিয়ে দেয়, আর ঝুঁকিয়ে দিলে সঙ্গে সঙ্গে বাঁশি মারতে হবে। বন্ধুরে, তিনতলা বাড়ির কি হবে, ব্যবসার কি হবে, চাকরির কি হবে, কোনো ইয়াত্রা থাকবে না। আনন্দের কি হবে, কোনো পাত্তা থাকবে না। এই আমার অন্য সাহাবা শুনে নাও, এই জন্য তো দুনিয়ার সুখ আমি সুখ মনে করে না, আখিরাতে যাকে সুখ দেওয়া হবে ওটাই তো চির সুখের জায়গা, ওটাই তো আনন্দের জায়গা। আল্লাহ নবী বলছেন, দেখে নাও দেখে নাও, ইসরাফিল এমন ভাবে তাকিয়ে আছে যে চোখের পলকটাও মারে না। পলক মারতে যদি দেরি হয়ে যায় আল্লাহর অর্ডারে শান্তি হয়ে যাবে, আল্লাহর অর্ডার নিতে ভুল হয়ে যাবে। তাকে আছে বন্ধুরে, একটা ফুট দিতে আরম্ভ করলেন। বন্ধু আমার, প্রথম ফুক দেওয়া হলো, ফুক মেরে দেওয়ার কারণে আকাশের পথ জমিনের পথ এক জায়গায় হয়ে সমস্ত মিক্সচার হয়ে গেল, কোনো জিনিস বেঁধে থাকবে না। আপনাকে রাহিমের পরিচয় দিতে আরম্ভ করলাম। এ মানুষের দল যখন মানুষটা চাটিয়াল ময়দান হয়ে গেল, পৃথিবীটা ডুবে শেষ হয়ে গেল, রব্বুল আলামিন ইসরাফিলকে বলবে আর একবার বাঁশি মেরে দাও। কিন্তু কতদিন পরে মারবে, কতদিন পরে মারবে? আপনার সামনে হাদিসটা বলতে আরম্ভ করেছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين نفختين قالوا 40 يا আবু হুরায়রা। বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার বাঁশি মেরে দেওয়ার পর গোটা পৃথিবী আর জমি যখন চেপটে গেল, মানুষ তো বেঁচে থাকবে না, পৃথিবী তো টিকবে না, বিল্ডিং বালাঘাটা কিছু চেনা যাবে না, এমন একটা পরিস্থিতি হবে। বন্ধুরে, তখন আল্লাহর নবী সাহাবাকে বলেছেন, আবু হুরায়রা তুমি বলে দাও কতদিন পরে দ্বিতীয় বাঁশি হবে, পৃথিবীর কেউ জানে না। পৃথিবী চিপকে থেকে গেল, দ্বিতীয় বাঁশিটা কখন দিবে? তা আবু হুরায়রা বলছেন 40। ও বাবা, কি বললেন? 40। মা বাইনা নাফখা তাইনে 40। এই কথাটা বলার পর ঢোক চিপে নিলেন, বন্ধ করে দিলেন। লোকেরা বলছেন, আবু হুরায়রা কেন ঢোক চিপে নিলেন, কেন তুমি 40 বলে থেমে গেলে বলে দাও। তখন আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহে কসম, আল্লাহর নবী যে আমার সামনে বলেনি, আমিও নিজের কানে শুনিনি যে 40 দিন হবে না, 40 মাস হবে না, 40 বছর হবে। এই ব্যবধানের পরে ইসরাফিল আর একটা বাঁশি মেরে দিবে, আর একটা বাঁশি মেরে দেবে। যখনই বাঁশি মেরে দিবে রে বন্ধু, গোটা পৃথিবীতে যত জিনিস চাপা পড়েছিল, সেই চাপা পড়া জিনিসগুলোর ভিতর থেকে যারা মানুষ নামে দাবি করেছে, মানুষ হয়ে আল্লাহ বানিয়েছে, ওই মানুষগুলো বিছনের মতো দৌড়তে আরম্ভ করবে, জাগতে আরম্ভ করবে। বন্ধুরা আমার, শুরু হয়ে গেল দ্বিতীয় জগৎ, শুরু হয়ে গেল। এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার বললাম, কিন্তু আল্লাহকে না দেখে আল্লাহু আকবার বললাম। যেদিন ইসরাফিলের বাঁশি মেরে সকল মানুষ এক জায়গায় দৌড়তে আরম্ভ করবে, সেই দিন আল্লাহকে দেখা হবে, আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে সেদিন দেখতে পাবো, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। দেখেন, সবকিছু ঘটনা পিছনে ফেলে দিলাম, মানুষ বিছনের মতো হয়ে জাগলো, আর ঠিক হাসরের ময়দানে দিকে দৌড়তে শুরু করলো, ওখানে গিয়ে জমা হলো। দেখেন, আপনাকে শুধু একটা ওয়ার্ডের উপরে ওয়াজ করছি। আল্লাহ তুমি বলে দিলে রাহিম, তো রাহিম কাদের জন্য? রহমানির রহিম, তুমি রাহিম কাদের জন্য? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে বান্দা তুমি প্রত্যেক দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর রহমানির রহিম, তুমি রহমান, তুমি রাহিম। রহমান মানে গোটা পৃথিবীকে দুনিয়াতে মহব্বত করব, আর রাহিম মানে আখিরাতে শুধু মুমিন মুসলমানের জন্য আল্লাহ দয়া বরাদ্দ করেছি। ওই রাহিমের পর্যায়ে যখন আল্লাহ বসবেন, গোটা পৃথিবীর কেউ আর ভালোবাসা পাবে না। বন্ধুরে, সেই দিন আল্লাহর ভালোবাসা মুসলমানেরা পাবে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে যায়। ও মানুষ, দুই দিনের দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে মরে পুড়ে যায়। ও
মানুষ তুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ তুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। বন্ধুরে আমার কোথাও বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে যান, টাইমটা লম্বা করে দিলাম বন্ধু। শুধু রাহিমের মানে বলতে গিয়ে মানুষদের দল, আল্লাহ শুধু মুসলমানের দিন সেদিন ভালোবাসা দেখাবে, মুমিনের জন্য ভালোবাসা দেখাবেন। সেদিন দম চামার ছুতর মেতর কাউকে আল্লাহ সম্মান দিবে না। হাসরের মাঠে একমাত্র মুসলমানের সম্মান থাকবে। জোরে জোরে বলুন না লিল্লাহি তাকবীর। কপাল খুলে গেছে বাবা। রহমান মানে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ কোন দেখাশোনা করবেন, অসুবিধা নেই। ইসরাফিলে বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আল্লাহ রাহিম হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। কেন? শুধু মুসলমানকে আল্লাহ হেল্প করবেন, সাহায্য করবেন। কিসে গো বাবা? মুসলমানকে সাহায্য করছেন। দেখেন মুসলমান, তোমার কপাল খুলে গেছে। কিসের বিনিময়ে? বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বিনিময়ে আল্লাহ কি করব? দেখেন বাবা, মুসলমান যদিও জাহান্নামে চলে যায়, তো আল্লাহ বলছেন আমার দয়াতে আবার সেই লোকটা উঠে, আমার দয়াতে সেই লোকটা উঠে আসবে। বলে আল্লাহ, মুসলমানের সাথে কি আর কেউ উঠে আসতে পারবে? বলে নেভা, কখনোই না। বলে ওরা কারা? বলে মুসলমান বাদে পৃথিবীতে যত মানুষ দেখেছেন, এই মানুষগুলো আর জাহান্নাম থেকে উঠতে পারবে না। আল্লাহ প্রমাণ করে বলছেন লাহুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ীর জন্য জাহান্নামে থেকে গেল। কিন্তু মুসলমান জাহান্নামে থাকবে না। এবার আপনাকে আবু সাঈদ খুদরির হাদিস শোনাতে আরম্ভ করলাম। একটা হাদিস আপনাকে বলতে আরম্ভ করলাম। বন্ধুরে, যখন আল্লাহ ভালোবাসার সাথে জান্নাত আর জাহান্নাম ভাগ করে দিলেন, মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন। জান্নাত আর জাহান্নামকে ভাগ করে দিলেন, এমন তো সময় একটা ঘটনা ঘটবে বন্ধু, যারা জান্নাতি হয়ে যাবে ওরা জান্নাতে ঘুরবে, কিন্তু কোনো কোনো মানুষকে তারা জান্নাতে খুঁজে পাবে না। দেখেন রাহিমের মানে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষগুলোকে দেখবেন। কোন সমস্ত মানুষ? যারা জান্নাতে ঘুরছেন, ওনারা জান্নাতে ঘুরতে ঘুরতে দেখবেন আগো বাপ, আমাদের বাড়ির পাশে যে আব্দুর রহিম খুব নামাজ পড়তো, লোকটা রোজা করতো, দান করতো, তো ওই লোকটাকে জান্নাতে কেন খুঁজে পাচ্ছি না? দেখেন এই করে করে জান্নাতি লোকেরা কিছু লোককে দেখতে পাবে না। না দেখার পরিপ্রেক্ষিতে আল্লাহ কাছে বলছে, আল্লাহ কিছু কিছু লোককে দেখেছিলাম আমাদের সঙ্গে রোজা করেছিল, কিছু কিছু লোককে দেখেছিলাম জালসা গিয়ে হাজার হাজার টাকা দান করেছিল, কিছু কিছু লোককে দেখেছিলাম ভালো কাজ করতে। আল্লাহ ওরা কোথায়? আল্লাহ বলে বান্দা, ওদের গুনাহ বেশি হয়ে গেছে, নেকি কম হওয়ার কারণে তাদেরকে জাহান্নামে দিয়ে দিয়েছি। যখনই কথা বলবে জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করে বলবে, রব্বুল আলামিন তোমার জন্য তো প্রত্যেক দিন আমার আর রহমানুর রহিম বলতাম, আর রহমানুর রহিম বলতাম। আল্লাহ তুমি মুসলমানদের জন্য দয়া করবে, এটা তোমার কথা, আর তোমার কথা প্রত্যেক দিন নামাজ আর রহমানুর রহিম বলতাম। তুমি আজকে রহিম হয়ে গিয়েছো, মুসলমানের উপর দয়া করবে তুমি বলেছো, কিন্তু তারা জাহান্নামে গেল কেন? জাহান্নামে গেল কেন? এরকম একটা প্রশ্ন চলবে। এ মুসলমান, এবার মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে আরম্ভ করুন রে বাপ দাদা কাকা মা বোন আমার। কত সুন্দর কথা। জান্নাতি লোকের আল্লাহর সঙ্গে ঝগড়া চালু করে দিবে, আর যখন ঝগড়া চালু করে দেবে আল্লাহ বলবে, বান্দা তোমরা কিসে খুশি হবে তাই বলে দাও। তখন জান্নাতি লোকেরা বলবে, হে রব্বুল আলামিন যাদেরকে নামাজ পড়তে দেখেছিলাম, যাদেরকে রোজা করতে দেখেছিলাম, যাদেরকে দান করতে দেখেছিলাম, ওদেরকে জান্নাতে দেখতে চাই, তবে আমাদের মনটা ফিরে হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখনই বলা আল্লাহর বান্দা, তখন আল্লাহ বলবেন তোমরা খুশি হবে তো, যাও তোমাদেরকে খুশির জন্য জাহান্নামে চলে যাও। জাহান্নামে গিয়ে দেখো তো কোন কোন লোককে তোমরা চিনতে পারো, যে সেই সমস্ত লোকেরা নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করে। দেখো এবার জান্নাতি লোকেরা জাহান্নামে ঢুকলো, মজার ওয়াজ বাবা। তাহলে জান্নাতি লোকেরা একবার জাহান্নামে ঢুকলো, আচ্ছা জান্নাতে ঢুকতে গেলে কি এখন পুড়বে আগুনে? আল্লাহ দয়াতে গেল, গিয়ে দেখছেন আব্দুর রহিম ওই দিকে পড়ে আছে বাবা, গোটা বডিটা পুড়ে চুকচুকে কালো হয়ে গেছে, কিন্তু মুখমণ্ডলটা একটুকু পুড়েনি। ভালোবাসা কার? রহিম ভাই তুমি এই অবস্থায় পড়ে আছো,
আল্লাহর কাছে আমরা দরখাস্ত করেছি, আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করেছে, চলো আল্লাহ তোমাকে ডেকেছে। বাপজান, এরকম হাজার হাজার লোককে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হলো। কে অর্ডার দিলেন? আল্লাহ। এরকম করে হাজার হাজার যখন লোক শেষ হয়ে গেল, আল্লাহ বলছেন আমি তাদের উপরে রাহিম যাদেরকে আমি ভালোবেসেছিলাম, দুনিয়াতে পরামর্শ দিয়েছিলাম, আর তারা বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার জান্নাতি লোকেরা, আরেকবার তোমরা জাহান্নামে যাও, যাদের ভিতরে অর্ধ দিনার পরিমাণ ভালোবাসা ছিল তাদেরকে তুলে নিয়ে আসো। আবার জান্নাতি লোকেরা জাহান্নামে গেল, তুলে নিয়ে আসলো বাবা। তারপরে বলছেন একবারে শেষ পর্যায়ে যাদের মুখ থেকে একবার আল্লাহ বের হয়েছিল, কিন্তু কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বিশ্বাস করেছিল, তাদেরকে তুমি তুলে নিয়ে আসো। বাপজান, সব তুলে নিয়ে আসা হয়ে গেল। থাকলো কারা? পৃথিবীর মুসলমান বাদে যত আদার্স জাতের মানুষ আছে সবাই জাহান্নামে থাকলো। জি, এই যে জাহান্নামের যখন থাকা হয়ে গেল, এবার ফায়সালা করবে। এর আগে তোর ফারিস্তারা এসে আল্লাহর সঙ্গে ঝগড়া তলে করবে, আল্লাহ আরো কিছু তোমার বান্দা আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীরা আবেদন করেছে, বলবেন আল্লাহ তুমি তো রাহিম, তোমার ভালোবাসার শেষ নাই, তাহলে আরো জাহান্নামে যারা আছে তাদেরকে তুমি দয়া করো। এই কথা বলার সঙ্গে আবার জান্নাতীরা ভেজাল লেগে দিবে। বাবা, এই তিন ভেজাল এক জায়গাতে জমা হলো। কার কার কথা বললাম? নবীরা ঝামেলা করবে, তারপরে ফারিস্তারা ঝামেলা করবে, জান্নাতীরা ঝামেলা করবে। তিনজন আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করবে, আল্লাহ আরো কিছু মানুষ আছে যাদেরকে ইসলামের স্বার্থে খাটতে দেখেছিলাম, কিন্তু তারা কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলেছিল, তাদের তুমি ব্যবস্থা করো। আল্লাহ তখন হাসি বের করে বলবেন, হে বান্দা সকল, তোমরা যখন তিন বন্ধু এক জায়গায় হয়েছো, আমি আল্লাহ এত বড় স্রষ্টা, এত বড় ভালোবাসা, কেন আমি অপারগ হয়ে থাকি? তাই তো দেখেন দেখেন আল্লাহ বলছেন, তোমরা যখন আমার সঙ্গে প্রতিবাদ শুরু করেছো, তো যাও, তোমাদের দোয়া আমি মঞ্জুর করলাম, আমি এবার আমার একটা ভালোবাসা তোমাদের জন্য বরাদ্দ করলাম। এই বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার অঞ্জলি, তার মানে খাবল, বাবা দিয়ারা ভাষায় কি বলি এটা? খাবল। এই খাবল জাহান্নামে ঢুকিয়ে দিয়ে এক খাবল মানুষকে উঠিয়ে রেখে দিলেন। আচ্ছা বলুন, ওরা কারা? পারবেন না? হাদিস বলছি, ওরা কারা? ওরাও মুসলমান, কিন্তু ডি গ্রুপের মুসলমান। সি, এ, বি, সি চলে গেল, থাকলো ডি। ডি গ্রুপের মুসলমানকে আল্লাহ দয়া করে জাহান্নাম থেকে বের করে নাহারে হায়াতে ফেলে দিলেন। আর ফারিস্তাদেরকে বলছে, ওই যে লোকগুলোকে ফেললাম ধরো, আর পিছনে একটা সিল মেরে ছেড়ে দিয়ে যারা জান্নাতে চলে যাও। বাপজান, তারপরও একটা ক্যাচড়া মাল থাকবে, ওই লোকটাকে শেষ জাহান্নাম থেকে উঠিয়ে আল্লাহ বলবেন, বান্দা উঠে আয়। ওই লোকটা উঠে আসবে। বাপজান, উঠে এসে ওকে বসতে দিবে। তো যে লোকটা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছে, সেই লোকটা এবার আল্লাহর দিকে তাকাবে আর সামনের দিকে হাঁটবে। হঠাৎ করে সামনে দেখতে পাবেন একটা সুন্দর সবুজ রঙের গাছ, সুন্দর গাছ। তখন এই জাহান্নামী লোকটা বলবে, আল্লাহ জীবনে কোনোদিন তোমার কাছে চাইনি, আজকে একটা আবেদন তোমার কাছে।